x1 y1 বিন্দু থেকে এত সরলরেখার দূরত্ব মানে এখানে একটা বিন্দু আছে তোর x1 y1 আর এই যে দূরত্ব এটা নিচেরটা সরলরেখা মনে কর x + by + c = 0। তো সূত্র হচ্ছে তোর বিন্দুটা সরলরেখাতে বসাতে হবে আর x এর জায়গাতে x1 y এর জায়গাতে y1 আর নিচে হবে √a² + b²। এই দুটো জিনিস আজকে জান। এটা হচ্ছে সরলরেখার অভিলম্ব আঁকা আর এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। মানে একটা বিন্দু আছে এখানে সরলরেখা আছে কতটা দূরত্ব সেই সূত্র হচ্ছে x1 y1 টা x এর জায়গায় y জায়গায় বসিয়ে দিব আর নিচে হচ্ছে √a² x1² + y1²। আর যেটি আগে ছিল সেটি তো আছেই। তো 13-2 এর অঙ্কটা নিজে থেকে করেছিলি? হ্যাঁ করিসনি? যাই হোক, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে তোর সোজা অঙ্ক প্রথমে করব 15টা। সোজা দিয়ে শুরু করি। 15টা শুরু করি। বলা আছে তোর 3x + 4y + k = 0। এটা সরলরেখার মানে এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। তাহলে 1 নং এর মূল বিন্দু থেকে দূরত্ব কত 2। তাহলে k এর মান নির্ণয় করো। তো সরলরেখার সূত্র দেখ x1 y1 বিন্দু থেকে যদি দূরত্ব হয় তো x1 y1 টা x আর y এর জায়গায় বসবে, নিচে হবে √a² + b²। তো এখানে বলছে এই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2। তাহলে তোকে কি বলা আছে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু হচ্ছে 0,0। তো ওটা থেকে দূরত্ব মানে আমি জানছি যে মূল বিন্দুটা এবার এই যে বিন্দুটা বসা x এর জায়গায় 0 y এর জায়গায় 0 + k আর নিচে হবে কি √x এর সহগের হোল স্কয়ার y এর সহগের হোল স্কয়ার। এই হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সরলরেখার 1 নম্বরের। আর এটা সমান সমান কত দেওয়া আছে? 2। এটা সমান সমান দেওয়া আছে 2। এবার এখান থেকে হিসাব করে যেটা k এর মান পাবো সেটাই হচ্ছে k এর মান। তো এটা তো 0 হয়ে গেল। k 9 + 16 25, 25 এর বর্গমূল 5। তাহলে অতএব k এর মান কত হলো? k এর মান 10। তাহলে এটাই হলো উত্তর। তো কর খাওয়াতে তাহলে সূত্র জানলে খুব সহজে হয়ে যাবে। লম্ব দূরত্ব মানে এখানে একটা বিন্দু আছে, এখান থেকে এখানে পেন আছে, এই সোজাসুজি দূরত্বটা লম্ব দূরত্ব। না স্যার, এটা সমীকরণের পরে স্যার কি দূরত্ব লেখা আছে ওটা? ও ভুল হয়ে গেছে। ওটা লম্ব যুক্ত লম্ব লিখতে গিয়ে এটা ভুল হয়ে গেছে। লম্ব হয়েছে এটা রে। তারপরে অঙ্ক দেখবি যে উপরের দিকে যা। উপরের দিকে বলতে 6 নম্বর অঙ্ক এর আগে কিন্তু হয়নি। 6 নম্বর হয়নি এর আগে দিন। হ্যাঁ ওই নাই। হ্যাঁ ছায়া থেকে তো ছায়া তো সবই আছে, খালি আগে পরে হয়ে আছে। কোনটা আগে পরে না উপর নিচে নাহলে উদাহরণে এরকম হয়ে আছে।
ছয়টা হচ্ছে তোর আলফা বিটা ও গামা ডেল্টা বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ। সমীকরণকে বলছে এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা সমান এক্স মাইনাস গামা এক্স মাইনাস গামা ইন্টু ওয়াই মাইনাস বিটা। তো ছয়ের অঙ্কটা দেখ এক্স মানে এই দুটা বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণকে বলছে এই আকারে লেখা যায়। তো এখন কথা হলো যে এটা ও এটা বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ আমরা সূত্র কি জানি? দুটা যদি বিন্দু থাকে তাহলে সংযোজক সরলরেখার সূত্র কি জানি? x1 y1 আর x2 y2 যদি থাকে তাহলে দুটা বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ কিছু তো ছিল মনে নাই। প্রবণতাটা কি ছিল? প্রবণতা টান ছিল বিন্দু দিয়ে প্রবণতা y থেকে y বাদ x থেকে এটা প্রবণতা। আর আছে যদি একটা বিন্দু আর প্রবণতা ছিল সরলরেখার সমীকরণ কি ছিল? y মাইনাস y1 ছিল কি? y মাইনাস y1 সমান m গুণিত x মাইনাস x1। তো y মাইনাস y1 সমান m গুণিত x মাইনাস x1। তো তোরা সূত্রগুলো একটু মুখস্থ করিস রে, না মুখস্থ করলে অঙ্ক হবে না। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ দুটো বিন্দু দিয়ে, এটাকে তোকে সাজাতে হবে বলছে এইভাবে। তো এইভাবে সাজাবো, কেমন করে সাজাবো দেখ। এই যে এটা নিচেটা করছি, মানে এটা হচ্ছে সমীকরণ। এবার এটাকে আমাকে এই আকারটা করতে হবে। এটা নিচে নামে ডেল্টা মাইনাস বিটা সমান হলো এক্স মাইনাস আলফা গামা মাইনাস এক্স মাইনাস আলফা কেন হবে? এটা গামা মাইনাস ডেল্টা মাইনাস বিটা গামা মাইনাস আলফা, তাহলে এটা হলো এক্স মাইনাস আলফা। ঠিকই আছে। এবার এটাকে উল্টে দে। উল্টে দে বলতে নিচেরটাকে উপরে, উপরটাকে নিচে, নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে। এগুলো কেন করছি আমি? এই আকারটা করার জন্য। এবার এখানে একটা কাজ করছি, উপরে কি লেখা আছে? ডেল্টা মাইনাস বিটা। ডেল্টা মাইনাস বিটা। তো এটাকে এরকম লেখা যায় যে y মাইনাস বিটা মাইনাস y মাইনাস ডেল্টা। উপরে লেখা আছে যে ডেল্টা মাইনাস বিটা, ওটাকে এইভাবে লেখা যায়, কারণ এটাকে তুই বন্ধনে তোল। y মাইনাস বিটা পাবি, মাইনাস y পাবি, মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস ডেল্টা। তো দেখ প্লাস ডেল্টা আর মাইনাস বিটা, মানে এটাকে আবার এই আকারে লেখা যায়। তারপরে এখানে হচ্ছে x মাইনাস আলফা, নিচের লাইনটাকে উপরে লিখছি এভাবে। কেমন লিখবো? x মাইনাস, এই যে গামা মাইনাস আলফাকে একটু x দিয়ে সাজিয়ে লিখবো। আলফা মাইনাস x মাইনাস গামা। দেখ এই লাইনটাই হচ্ছে এটা লাইন। এবার এটা নিচে এটা করা যায়, এটা নিচে এটা করা যায়। তাহলে y মাইনাস বিটা বাই y মাইনাস বিটা মাইনাস, আচ্ছা এটা তো 1 হয়ে যায়, 1 লিখি, মাইনাস y মাইনাস ডেল্টা y মাইনাস বিটা সমান x মাইনাস গামা x মাইনাস আলফা। এবার দেখ এই 1 মাইনাস 1 মাইনাস দুই দিকেই আছে, তো দুই দিকে বাদ হয়ে 1টা হলো শুধু এটা। এবার কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে দেখ আকারটা চলে এসছে। বাস এই হচ্ছে আকার। সরলরেখার দুটো বিন্দুতে সমীকরণ এটাই হয়। এবার এর সঙ্গে উত্তরের সঙ্গে ম্যাচ করানোর জন্য এটি কাজ। হেডলাইন
এবারে প্রথম এটার নিচে এটা হয় বিয়োগ এটার নিচে এটা, এটার নিচে যখন এটা হলো তো দুটোতে একই জিনিস, কাটাকাটি করে এক হলো। আচ্ছা কি লিখি এবার অঙ্ক দেখ সেকশন 3 4-এর 1 আর 2 4-এর 1টা আমি করছি 2-এরটা তোরা নিজে থেকে করবি একই রকম আছে 2-এরটা তোরা নিজে থেকে করবি তারপরে যদি পারিস 3-এরটাও করবি একই অঙ্ক আছে অঙ্কগুলো হচ্ছে সমবিন্দু কিনা যাচাই করো ওটা কে বেশি নেবে ও আমি বলবি তারে 1 নম্বরটা স্যার আরে 1 নম্বরটা করছি 2-এরটা তোরা করবি 4-এর 1-এর 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে কি কি আছে বলতো x - y + 4 0 আর তারপরে 2x + 3y - 6 = 0 আর 8x + 7y - 26 দেখ রে এখানে তো 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে দিয়ে বলছে যে সমবিন্দু কিনা যাচাই করো
তো সমবিন্দু কথাটার মানে হচ্ছে এই তিনটা সরলরেখায় একটা বিন্দু দিয়ে পাস করেছে, এটাকে বলা হয় সমবিন্দু। তো এটা দেখানোর জন্য কি করতে হবে, তোকে প্রথমে উপরের দুটা বা যে কোনো দুটা সমীকরণকে তোকে সমাধান করতে হবে। তো যে কোনো দুটা সমীকরণকে আগে সমাধান করি। তো এটাকে আমার লেখা যায় কি এক্স মাইনাস ওয়াই সমান সমান -4 লেখা যায়। এটাকে লেখা যায় 2x প্লাস 3y সমান সমান 6। আর এটাকে আমি চেঞ্জ করছি না, এক আর দুটো সমাধান করব। তো এটাকে কি করবো, সহজ মিলানোর জন্য সমাধান বিয়োগ, এটা হলো -5y সমান হচ্ছে 14 হয়ে গেল রে। তাহলে y সমান হলো 14/5। এবার y এর মানটা ওই 1 নম্বরে বসে পাই। এক মান থেকে পাই x মাইনাস 14/5 সমান হচ্ছে -4 और x समान 14/5 -4 হচ্ছে 5 14 - 20 সমান -6/5। অতএব 1 ও 2 নং এর ছেদ বিন্দুর স্থানাঙ্ক এক আর 2 কে সমাধান করে x এর মান পাওয়া গেল -6/5 আর 14/5। তো এটাকেই বলা হয় ছেদ বিন্দু। ছেদ বিন্দু কথাটার মানে হচ্ছে যে এই যে দুটো সরলরেখা এখানে ছেদ করছে, তো ছেদ বিন্দুটা সব সময় তার মানে পাওয়া যাবে দুটো সরলরেখাকে সমাধান করতে গেলে। কোথাও যদি ছেদ বিন্দু দরকার হয় তার মানে দুটো সরলরেখার সমাধান করে নেবো, x এর মান যেটা পাবো y এর মান সেটাই পাবো। এবার 3 নম্বরটা বলছে সমবিন্দু। সমবিন্দু মানে ও এটা দিয়ে যদি পাস করে তাহলে এই বিন্দুটা এটার উপরে থাকবে। থাকবে মানে ওই বিন্দুটাকে আমি এটার উপরে বসিয়ে দেখবো, বসিয়ে যদি ডান দিক বাম দিক সমান হয়ে যায় তার মানে সমবিন্দু, যদি সমান না হয় তাহলে সমবিন্দু নয়। তো এর বাম দিকে এবার আমি ওই বিন্দুটা বসাবো। তো বসিয়ে যদি বাম দিক সমান ডান দিক, মানে ডান দিক সমান যদি 0 পেয়ে যায় তাহলে হচ্ছে সমবিন্দু, আর যদি সমবিন্দু না হয় 0 না হয় তাহলে সমবিন্দু নয়। তো এখন আমি 3 নং থেকে 3 নঙে বসাবো বিন্দুটা। 3 নং থেকে পাই 3 নঙে কি আছে 8 গুণিত x, x এর মান হচ্ছে -6/5 প্লাস 7, y এর মান হচ্ছে 14/5 -26। এবার এটা হিসাব করব, 6 8 48, 7 14 কত? হ্যাঁ 98/5 -26। তারপরের হিসাব লসাগু হচ্ছে 5 -48 প্লাস 98, 26 5 5 6 30 আর 130 কি 130 দিয়ে কত আসলো হিসাব 178 প্লাস 98 কত হলো 178 এর সঙ্গে 98 080 -80/5 মানে হচ্ছে -16। -16 হলো তো 0 হলো কি 0 হলো না। তো 0 যদি হয় তাহলে সমবিন্দু, 0 না হলে সমবিন্দু নয়। তাহলে
তার নিচে পাতা আসছে অতএব সরলরেখা তিনটি সমবিন্দু নয়। অতএব সরলরেখা তিনটি এখানে একটা জিনিস মনে রাখবি যে সরলরেখার ছেদ বিন্দু মানে হচ্ছে দুটো সরলরেখার সমাধান। এরকম দুইটাও করবি, যেটাতে এ নাই ওই দুটাকে সমাধান করবি, সমাধান করে সমবিন্দু বলা আছে মানে বাম দিকে এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে সমান 0, সেখান থেকে এ এর মানটা চলে আসবে খুব সহজেই। তো দুইটা করবি। অতএব সরলরেখা তিনটি সমবিন্দু নয়। কি হলো না? লাইন তো দিন পার হচ্ছে দিন পার কেমন করে হচ্ছে? পড়াশোনা করো। কি হয়েছে? ফেসবুক হোয়াটসঅ্যাপ না আরো কিছু হচ্ছে? স্ন্যাক ভিডিও না টিকটক দেখে পাবজি चैटिंग की सब फेसबुक पे मैसेंजर ना हला व्हाट्सएप पे टेलीग्राम এগুলো স্যার বলে কি খাতা নিয়ে স্যার ব্যবসা করছে ব্যবসা না স্যার পড়াশোনা স্যার খাতা চাকরি স্যার খাতাতে পড়াশোনা হয়ে গেছে স্যার খাতাই তো এখন ফ্রি ফায়ার খেলে ওগুলো তাই ইন্টারেস্ট আছে আচ্ছা এটা হয়েছে রে ছেদ বিন্দু মানে কি প্রথম কথা ছেদ বিন্দু মানে সরলরেখা দুটাকে সমাধান মানে একসঙ্গে মিলিত হচ্ছে তো ছেদ বিন্দুটা কি করে পাবো দুটাকে সমাধান করলে ছেদ বিন্দু পেয়ে যাব আচ্ছা এবার আমি সেকশন 2 এর 7 এর কিছু কিছু অঙ্ক বলছি দেখো 7 এর অঙ্কটি দেখ করে দেখ 7 এর 7 এর অঙ্কর সাথে 7 এর 5 দেখ বই দেখ 7 এর 5 আর সেকশন 2 এ 11 এর 2 এর মধ্যে কোনো পার্থক্য আছে কি দেখ 7 এর 5 আর 11 এর 2 সেকশন 2 এর 11 এর 2 দেখ আর 7 এর 5 দেখ দেখ হ্যাঁ দেখলি অঙ্কটা 7 এর 5 এ তোর বিন্দুটা দেওয়া নাই তো বিন্দুটা দেওয়া নাই মানে কি ছেদ বিন্দু বলেছে ওটাকে সমাধান করলে তুই বিন্দু পেয়ে যাবি তো বিন্দু পাওয়ার পর একই অঙ্ক আছে তো ওটা করতে হবে এবার 4 এরটা দেখ 4 এরটার সঙ্গে তুই 13 এর 2 মিলা 7 এর 4 এর সাথে 13 এর 2 মিলা অক্ষদ্বয়ের উপর সমান কিন্তু বিপরীত চিহ্ন মানে সরলরেখার সমাধান কি ধরবো আমি x বাই a প্লাস y বাই বিপরীত মানে মাইনাস a সমান 1 এবার বিন্দু লাগে তো বিন্দুটা কি করে পাবি দুটো সরলরেখাকে সমাধান করতে গেলে বিন্দুটা পেয়ে যাবি তাহলে ওটাও হবে তারপরে 7 এর 2 দেখ 3x + y - 5 = 0 এবং এত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী
তো প্রথমে দুটাকে সমাধান করে ছেদ বিন্দু পেয়ে গেলি। ছেদ বিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো ছেদ বিন্দু পেলে একটা বিন্দু, আর বই একটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ কি হয় সূত্র দেওয়া আছে। না হলে আজকে যেটা অঙ্কটা বললাম সেই সূত্র বসিয়ে অঙ্কটা হয়ে যাবে। তো এই কাজগুলা কিন্তু যেগুলো বললাম করিস, না করলে থেকে যাবে কিন্তু করিস। এখন আমি যেটা করছি তোর 3-এরটা 7-এর 3-এরটা করছি দেখ। সাতের 3-এর অঙ্কটা লিখছি x + y = 470। আর কি দেওয়া আছে? x + 3y + 10 = 0। অঙ্কটা বোঝার চেষ্টা কর। 3টা সরলরেখা, এগুলা সরলরেখা তো? কেন সরলরেখা রে? এই সরলরেখা বলি তো সরলরেখা কেন এটা? এখানে দেখবি যে শুধু x আর y আছে, x এর স্কয়ার নাই বা y এর স্কয়ার নাই বা আর কিছু নাই। যদি x আর y এর একঘাত সমীকরণ, এটাকে বলা হয় একঘাত, যদি থাকে তাহলে ওটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। তো এটাকে আমি সাজিয়ে লিখতে পারবো এরকম -4, আর এটাকে সাজিয়ে লিখতে পারবো 2x + 3y হচ্ছে -10। প্রশ্ন বলছে এই দুটার ছেদ বিন্দুগামী, এই দুটা খেলি খাইছিস কি রে? ছোট করে ফেলতে হয়েছে। এই দুটার ছেদ বিন্দুগামী, ছেদ বিন্দুগামী মানে এটা দুটা সমাধান করে ছেদ বিন্দু পাবো। বলছে এই দুটার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি এটা হয় তাহলে এর মান নির্ণয় করো। তো এটা থাকুক, প্রথমে আমি ছেদ বিন্দু বার করবো, মানে 1 আর 2 কে সমাধান করব। এক আর 2 কে সমাধান করছি। -y সমান হচ্ছে 2, আর y সমান -2। এবার 1 নং থেকে পাই x y এর মান -2 -4 হলো, আর x সমান হলো -4 + 2 সমান হচ্ছে -2। তাহলে অতএব 1 ও 2 এর ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এক আর 2 কে সমাধান করে পাওয়া গেল -2 -2, মানে ছেদ বিন্দু গুলো হয়ে গেল -2 -2। তো কথা হচ্ছে যে এই যে -2 হলো দুটার ছেদ বিন্দু। তো বলছে এই সরলরেখাটা এটার উপর দিয়ে গেছে, মানে এই বিন্দুটা এটার উপরে আছে। তার মানে এখন 3 নং হচ্ছে ছেদ বিন্দুগামী, মানে -2 বিন্দুগামী। আর বিন্দুগামী মানে বিন্দুটা বসবে সরলরেখার উপরে, বসবে মানে এর মান হলো -2, y এর মান -2 + 6 = 0। -2a -2 + 6 = 0, और -2a সমান হচ্ছে -4। অতএব a সমান হলো 2, এর মান বের হলো 2।
কর এর মান বেরোলো 2 নাই এবার টুকাটা দেখ ওই যেরকম করে টুকছে ওরকম করে কেউ নকলও করে লেগে যায় না পরীক্ষা দেখ দেখ টুকাটা খাতা শেষ করা ভালো রে খাতা শেষ করলা ছেলেটা ভালো কাজ খারাপ স্যার কাজ খারাপ না ও আছে বলে তোরা কথা বলতে পারছিস ওই আছে বলে ওর সাথে একটু মজা লাগা করছিস সবাই তো পারবে না করতে कमेंट बड़ा होगी वन के पूछा তো এরপরে তোদেরকে যেটা বলছি এরপরের দিন ওই 7-এর অঙ্কটি 7-এর অঙ্কটি আর 4-এর 2-এর অঙ্কটা এই অঙ্কগুলা করে আনবি বা দেখাবি হ্যাঁ অবশ্যই চেষ্টা করবি এবং দেখাবি তারপরে যা হবে ভুল হোক বা ঠিক হোক করার চেষ্টা করিস বা দেখা না হলে কিন্তু হবে না একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু নিজের কতটা কি হচ্ছে দেখবি কিন্তু একবার শেষ হয়ে গেলে তুই ভাবছি না দ্বিতীয়বার ঘুরে আসবি সব সাবজেক্টে এরকম এগুলো যদি না করিস তো করবি কি কারণ এগুলোই তো তোরা কাজ করছিস আমরা কাজ কি রে কাজ কি না আমাদের যেহেতু স্টুডেন্ট নামে তো এগুলোই কাজ আর কি করবি কাজ কাম না এরকম করতে হয় রে এরকম ব্যাপার হচ্ছে কি যে বাড়ি গিয়ে দোকান করতে হয়েছে বা আর কিছু করতে হয়েছে তো যেহেতু এগুলোই কাজ এগুলোই করিস এর পরের অঙ্ক দেখ আবার পিছনের দিকে এর পরের অঙ্ক হচ্ছে আবার পিছনের দিকে সেকশন 2 এর 14-1 এই যে সরলরেখা সমীকরণ লিখেছি আমি এটা কাজেই লাগাইনি 14-এর একটা দেয়া √3x + y + 2 = 0 বলছে এই সরলরেখার অভিলম্ব আকার এক নং
এর অভিলম্ব আকার কি দেওয়া আছে দেখ, x cos থিটা প্লাস y sin থিটা সমান p। এটার অবিলম্ব আকার যদি x cos থিটা প্লাস y sin থিটা সমান p হয়, তাহলে স্যার তবে থিটা আর p এর মান নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে আমাকে এই সমীকরণটাকে এটার মতো করে সাজাতে হবে। তো সাজাতে গেলে কি করতে হয় দেখ, জিনিসটা এরকম, √3x প্লাস y আছে সমান সমান, এটা উপরে গেলে কি হয় -2, হয়তো দেখ p এদিকে আছে মানে উপরেটাকে মাইনাস করতে হবে। -2 এই যে p প্লাস আছে মানে এটাও প্লাস যদি করতে হয় তাহলে মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে হবে। মানে এটা উপরে গেলে হয়েছিল -2, কিন্তু মাইনাস রাখবো না, ওই জন্য সবাইকে এই মাইনাসটা এবারে চলে আসলো। এটা তো বিজ্ঞান দেখেছি। এবার সবাইকে তোর এই যে √-3x আছে, তো সবাইকে x এর সহগ আর y এর সহগের বর্গ দিয়ে ভাগ করতে হয়। x এর সহগের বর্গ কত, √3 এর বর্গ, এর 1 এর বর্গ মাইনাস মানে প্লাস দিয়ে রাখি -y, রুটের ভিতরে √3 এর বর্গ 1 এর বর্গ 2 ভাজক মাইনাস, এখানে সামনে এরকম মাইনাস দেখতে খারাপ লাগবে, ওই জন্য এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, একই জিনিস। আর 3 + 1 বর্গমূল কত হচ্ছে রে, -½ হচ্ছে সমান সমান দেখ 2/2 হয়ে যায় 1। এটাকে দিই আমি 1 নম্বর। তো এটাকে এটার মতো করে একটু সাজিয়েছি। তো এখানে যখন সাজিয়েছি অতএব তো দেখ cos থিটা সমান কত পেয়েছি, x এর সঙ্গে আছে cos থিটা, cos থিটার মান হচ্ছে -√3/2, sin থিটার মান হচ্ছে -½ আর p এর মান হচ্ছে 1, p এর মান 1। তো এবার এই দুটা থেকে আমার p এর মান তো 1 পেয়ে গেলাম, আমার কি লাগবে থিটার মান। তো এক কাজ কর, √3/2 cos এর কিসের মান, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি বলতে তোর কি বোঝায়, মানে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি তো মাইনাস আছে, মাইনাস আছে না রে 180। তো এখানে মাইনাস প্লাসের একটু হিসাবের গন্ডগোল তোদের জন্য আছে, এই কারণে আছে, এই কারণে আছে, কেন আছে, যেহেতু তো ত্রিকোণমিতি করা হয়নি। এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, দুটা মাইনাস মাইনাস মানে কোন পদে যাবে, জায়গাটা তৃতীয় পদে, তৃতীয় পদে মানে এইখানে যাবে। তো ওখানে রাখতে হবে, তো ওখানে রাখতে হবে, মানে এখানে এইটুকু হচ্ছে 180, 90 90 180, তারপরে 30, 90 90 180, তারপরে 30। তার মানে এই cos থিটা সমান 30 ডিগ্রি মানে cos 180 প্লাস 30 ডিগ্রি। এর আগে এখান থেকে এর আগে অঙ্ক করেছিলাম তো 180 মাইনাস করেছিলাম, তো মাইনাস প্লাসের গন্ডগোলটা একদিন মাঝখানে মিটিয়ে দিতে হবে, মানে এগুলো করার পর একদিন মাঝখানে মিটিয়ে দিতে হবে। তো এখানে থিটা সমান কত আসলো 210 ডিগ্রি। তাহলে p এর মান হলো 1, থিটার মান হলো 210 ডিগ্রি। এটাই উত্তর। আর
Master is back. सुप्रदीप आशीष रे हाँ